গত ৪ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুরের সাব রেজিস্ট্রি অফিস দখল ও চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে উপজেলা বিএনপির দুই পক্ষের মধ্যে। এতে আহত হয় ৮ জন নেতাকর্মী, যার জের ধরে হয় পাল্টাপাল্টি মামলা, ঘটেছে সাংগঠনিকভাবে বহিষ্কারের ঘটনাও। ফলে উপজেলা জুড়ে দেখা দিয়েছে চরম উত্তেজনা। স্থানীয় বিএনপির নেতারা বলছেন, যুবদল নেতা কর্নেল ও ছাত্রদল নেতা রতন বহিরাগত ক্যাডার বাহিনী নিয়ে অস্ত্রসহ রেজিস্ট্রি অফিস দখল নিতে গেলে বাধা হয়ে দাঁড়ায় বিএনপির অপর একটি পক্ষ। ঘটে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা। যুবদলের কর্নেল আসাদ, ছাত্রদলের রতন, ছাত্রলীগের ক্যাডার বাহিনীকে নিয়ে এরা বিভিন্ন অফিস আদালত চাঁদাবাজি করতেছে। এতে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। তারা প্রথমে সরকারি বিভিন্ন দপ্তরে চাঁদাবাজি করে, চাঁদা চায়। তারপর অস্ত্রসহ সাব রেজিস্ট্রার অফিসে চাঁদাবাজি করতে যাওয়ার সময় বাজারের সমস্ত লোক তাদেরকে প্রতিহত করে এবং তারা এখন বিভিন্ন গণমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি দৌলতপুর সাব রেজিস্ট্রি অফিসের একজন দলীয় লেখক। আমার এইখানে আমার একটা চেম্বার আছে। কর্নেল এবং রতন আমার চেম্বারে আসে এবং আমাকে বলে যে এখানে অফিস চালাতে হলে আমাদেরকে টাকা পয়সা দিয়ে অফিস চালাতে হবে এবং আমার থেকে ৬,০০০ টাকা নেয়। আমার পারিবারিক যে একটা ঝামেলা ছিল, ওনার পার্টি অফিসে ডাকছে, ডাকার পরে উনি ১৫,০০০ টাকা জরিমানা নিচ্ছে। উনি আর ওনার ছেলে, এক বছর চেয়ারম্যান আর কফির, আমার থেকে জরিমানা নিচ্ছে। আমাকে বলছে যদি আমি লিক করিস তোকে টাকা দিতে হবে। তা আমি ভ্যান চালাই, আমি লিক কিসের, জামার থেকে জরিমানাটা নেই। আর এ ধরনের ঘটনায় ক্ষুব্ধ উপজেলা বিএনপির নেতাকর্মীরা বলছেন, দলের নাম ভাঙিয়ে এ ধরনের ঘটনায় ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বিএনপি। যারা দখল ও চাঁদাবাজির সাথে জড়িত তারা উপজেলা বিএনপির কেউ নয়, তাই এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা চাই তারা। দলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করতে এসে ব্যর্থ হয়ে তারপর ওরা আবার দলের অপপ্রচার চালাচ্ছে এবং দলীয় লোকজনের নামে মিথ্যা মামলা হয়রানি করছে। দৌলতপুরের জনগণ সবাই চাই ভালো থাকতে। দৌলতপুরের দলের নাম ভাঙিয়ে সশস্ত্র চাঁদাবাজি আমরা কোনোদিনও হতে দেব না। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নাম ভাঙিয়ে যে চাঁদাবাজি করবে এটা জনগণ কোনোদিনও মানবে না। আমরা দলের সংগঠনের পক্ষ থেকে আমরা কোনোদিনও মানব না। বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিচ্ছে, যার নমুনা আমাদের কাছে আছে, সাক্ষীও আপনাদের সামনে আমি হাজির করতে পারবো। তাদের কাছ থেকে টাকা নিচ্ছে। এই সবগুলি আমরা নিষেধ করি তাকে, সে শুনে না। অবশ্যই ব্যবস্থা চাই, হয় মীমাংসা করে দেবে, না হলে তাদেরকে দল থেকে বহিষ্কার করুক, না হলে আমাদের করুক। যদি আমরা এরকম কেউ চাঁদাবাজি করে, আমাদের ভিতরে একটা ছেলে যদি চাঁদাবাজি করে, সে জুনিয়র হোক সিনিয়র হোক, আমাদের বহিষ্কার করতে হবে, কারণ আমরা অন্যায়ের সাথে জড়িত। আর যদি তারা করে তাহলে তাদেরকে বহিষ্কার করতে হবে। রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে যে বা যারাই দখলদারিত্ব ও চাঁদাবাজির সাথে জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চাই স্থানীয়রা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।